একটা ঈমানওয়ালার দাম খুব, যে একটা ঈমানওয়ালা দুনিয়াতে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়াটা বাকি রাখবে। ঈমানের দাম কত! এই জন্যে ভাই, আমরা বিনা চাওয়াতে, বিনা বলাতে, বিনা কষ্ট, বিনা মজাহাতে আমরা ঈমানওয়ালার ঘরে এসেছি। এই জন্য আজ আমাদের ঈমানের দাম বুঝে আসেনি। যারা অমুসলমান থেকে যারা মুসলমান হয়েছে, ওরা বুঝে এসছে যে ঈমানের দাম কত। যারা অমুসলমান থেকে মুসলমান হয়েছে, তাদের বুঝে এসছে যে ঈমানের দাম কত। এই জন্য ঈমানের দাম বোঝাবার জন্য একটা ওয়াকিয়া বলছি। একদিন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলতে যাচ্ছে। তো রাস্তার মধ্যে এক শূকরের সঙ্গে দেখা। তো শূকর বলছে, হে মুসা, তুমি কোথায় যাচ্ছ? তখন মুসা আলাইহিস সালাম বলছেন, হে শূকর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলতে যাচ্ছি। তো তখন শূকর বলছে, হে মুসা, আমার মনের একটা আশা আছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইনসান করে, আমাকে মানুষ করে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলে চলে আসতেছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুসা, রাস্তার মধ্যে কেউ কিছু কি তোমার বলে দিয়েছে? তখন মুসা আলাইহিস সালাম বলছেন, জি হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তো তখন মুসা আলাইহিস সালাম বলছেন, হে ইয়া আল্লাহ, এক শূকর বলছে সে শূকর থেকে মানুষ হবে, তার মনের আশা এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুসা, তুমি শূকরকে বলে দিন ওকে আমি মানুষ করব, কিন্তু আমি ঈমান দেব না। তা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে চলে এসেছেন। এসে শূকরকে বলছেন, হে শূকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মানুষ করবে, কিন্তু ঈমান দেবে না। তা তখন শূকর বলছে, হে মুসা, আমি যেরকম শূকর আছি, এতে আমি আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি মানুষ হব আর আমার মধ্যে ঈমান থাকবে না, ওই রকম বেঈমান মানুষ হওয়ার দরকার নেই। তো তখন ওই একটা শূকর বুঝে এসছে যে ঈমানের দাম কত। এই জন্য ভাই, আমাদের বিনা চাওয়াতে, বিনা বলাতে মানে ঈমান পেয়ে গেছি, ঈমানের দাম বুঝে আসেন। এই জন্য ভাই, ঈমানকে হেফাজত করতে হবে আমাদের প্রত্যেককে।